আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা আসলে কোথায় ছিলাম, বর্তমানে কোথায় আছি, সামনে কোথায় যাওয়ার চেষ্টা করতেছি। তিনটা প্রশ্ন: আমরা কোথায় ছিলাম, বর্তমান কোথায় আছি, সামনে কোথায় যাব। আসার জায়গা থেকে সঠিক হয়েছে কিনা, যেখানে উপস্থিত আছি সেখানে উপস্থিত হওয়াটা সঠিক আছে কিনা, এবং যাচ্ছি কোন জায়গার দিকে রওনা হয়েছে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا الحمد لله। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এই জন্য সকলে অন্তর দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মনুষ্য জাতি এরা উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না এক সময়। উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে নুতফা দ্বারা সৃষ্টি করেছেন। মা বাবার নাপাক পানি দিয়ে আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রূহের জগৎ থেকে মায়ের পেটে নিয়ে আসে, মা বাবার মাধ্যমে নিয়ে আসার পরে নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মায়ের পেটের ভিতরে নিয়ে আসার পরে দুইটা জিনিস দান করছে। কয়টা জিনিস? দুইটা। আপু এই যে, একটা হলো দৃষ্টিশক্তি চোখ, আটা হলো শ্রবণ শক্তি কান। চোখ কে দিছে? কান কে দিছে? বাস। এই চোখ কান মানুষের বডি হওয়ার পরে মায়ের পেটের ভিতরে দুটা জিনিস দান করছে, চোখ কান। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সামিআন মানে কি? কান, মানে শোনে যে যন্ত্র দিয়ে, সেই যন্ত্রটির নাম হলো কান। বাসীরা দেখে, যে জিনিস দিয়ে দেখা হয়, যে জিনিস দিয়ে দেখা হয়, যে যন্ত্র দিয়ে দেখা হয়, সেই যন্ত্রের নাম কি? চোখ। তাহলে কান চোখ দিছে কে? আল্লাহ। কোথায় দিছে? মায়ের পেটের ভিতরে। কয়টা জিনিস হাদিয়া দিছে? বুঝাচ্ছে? এবার আর কি দিছে দেখো, إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا
আমার আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে চোখ দিয়েছি, দান করেছি, চোখ দান করেছি, কান দান করেছি, আবার দুইটা রাস্তাও তোমাকে দেখে দিলাম। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। এটা হলো শাকিরদের রাস্তা, নেককারদের রাস্তা। আরেকটা রাস্তা হলো কাফেরদের রাস্তা, যারা নামাজ পড়ে না, মূর্তি পূজা করে, দরগা পূজা করে, বিধর্মী, কাফের, এদেরকে কাফের বলা হয়। এদেরকে কি বলা হয়? তাহলে আমরা কাফেরদেরকে দেখে দেখে কি রাস্তা ধরবো? কাফেরদের রাস্তা, শাকেরদের রাস্তা ধরবো। শাকের কারা? নেককার বান্দা, ভালো বান্দা বান্দি যারা, এদেরকে ধরবো। আল্লাহ কোরআনে বলছেন কাফেরদের রাস্তা, শাকেরদের রাস্তা। শাকের মানে নেককারদের রাস্তা, ঠিক আছে? তাহলে পুরো বডি বানানোর পরে আল্লাহ কয়টা জিনিস দিছে? এক নাম্বার কি? দুই নাম্বার কি? বাস। এই চোখ কান পুরা বডি চালানোর জন্য কয়টা রাস্তা দিছে? দুইটা। একটা কি? কাফেরদের রাস্তা, শাকেরদের রাস্তা। বাস, এবার আসছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলতেছে নিশ্চয় আমি রেডি করে রেখেছি। কি রেডি করে? যারা কাফেরদের রাস্তা অবলম্বন করবে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে কাফেরদের রাস্তা অবলম্বন করে, এদেরকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের শিকল আছে, এই শিকল দিয়ে হাত পা বেঁধে ফেলা হবে। হ্যাঁ, এদের জন্য আগলালাউ ওয়া সাঈরা, জাহান্নামের মধ্যে আগুনের বেড়ি দিয়ে এদেরকে কি করা হবে? আটকানো হবে। এই কথা ভালো করে শোনেন। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ বলতেছেন নেককার যারা হবে তাদেরকে আমি শরবত পান করাবো। জান্নাতের মধ্যে একটা শরবত আছে কাফুর, কাফুরের শরবত পান করাবো। বুঝাচ্ছে? মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। বুঝাচ্ছে? কাসিন কানা ইয়াশরাবুনা, আল্লাহ পান করাবে। কাদেরকে পান করাবে? যারা নেককার বান্দা, ভালো মানুষ, ভালো বান্দা, আল্লাহকে মানে, কাফেরদের রাস্তা ধরে না, এদেরকে কি করবে আল্লাহ তাআলা? শরবত পান করাবে। কি পান করাবে? আর যারা কাফেরদের রাস্তা গ্রহণ করবে এদেরকে জাহান্নামের শিকল দিয়ে গ্রেফতার করবে। বুঝাচ্ছে? তাহলে এবার বলেন আল্লাহর দেওয়া চোখ কোথায় ব্যবহার করতে হবে? কোরআনে কারিমে। কোরআনে কারিম কেন পড়বো? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। আল্লাহ বলেন পড়েন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে রসুলকে বলছে, রসুল আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছে, তাহলে আমরাও কি করতে হবে? কোরআনে কারিম পড়তে হবে। তবে হ্যাঁ, পড়তে গেলে একটা শত্রু আছে। কি আছে? শয়তান। আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে জানায় দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করিও না? কেননা শয়তান তোমাদের চির প্রকাশ্য শত্রু। তাহলে বলেন এই কোরআন পড়তে গেলে বাধা হবে কে? শয়তান। শয়তান পড়তে দিবে না, শয়তান কোরআনে হাত লাগাতে দিবে না, শয়তান লিখতে দিবে না, শয়তান পড়তে দিবে না, শয়তান পড়তে দিবে না, লিখতে দিবে না, কোরআন ধরতেও দিবে না। তাহলে
ওর থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, ট্যাবলেট আছে। কি দোয়া? এই আবার তাকাও। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু يحيي ويميت وهو على كل شيء قدير। এই দোয়া যেই মুখের মধ্যে থাকবে, যেই বান্দা বান্দির ভিতর থাকবে, আল্লাহর রাসূল বলছেন এই বান্দা আর বান্দির কাছে শয়তান যাইতে পারবে না। তাহলে শয়তান কে মারার অস্ত্র এটা আমাদের লাগবে, যেহেতু শয়তান আমাদের চির শত্রু। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শয়তান থেকে ওই ব্যক্তি দূরে থাকতে পারবে যেই ব্যক্তির কাছে এই দোয়া থাকবে। কি দোয়া? আমার সাথে বলবেন, হাত ধরেন, আমার সাথে বলেন, আর আমার দুই চোখের দিকে চোখ লাগায় হাতটা ধরেন, আমাদের দেখেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير। মাশাআল্লাহ। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনারা উপকৃত হবে। হাত ধরে আর আমার চেহারা দেখেন। তাহলে আল্লাহ পড়তে বলছে কেন? উনি সৃষ্টি করছেন, ওনার নামে পড়তে হবে। আমাদের সৃষ্টি করছে কে? তাহলে আমাদের এই 3.5 হাত বডি যিনি সৃষ্টি করছেন, এই বডি দুনিয়ার রোডে চালানোর জন্য কয়টা রোড আছে? একটা কাফেরদের রোড, একটা নেককারদের রোড, শাকেরদের রোড। তাহলে আমরা এখন কোন পথে চলবো? শাকের বা আবরার নেককারদের রাস্তা অবলম্বন করতে হবে। আর এই রাস্তা অবলম্বন করতে গেলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? আর এই কোরআন পড়তে গেলে বাধা হয়ে দাঁড়াবে কে? শয়তান। আর এই শয়তানকে দূর করার জন্য ট্যাবলেট আছে না নাই? অস্ত্র আছে না নাই? এটার নাম কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবসময় পড়বেন আপনারা, কারণ ছাত্রদের পিছে কোরআন যারা পড়ে এদের পিছে শয়তান বেশি থাকে। শয়তান যেন কাছে আসতে না পারে, কোরআন থেকে যেন দূরে সরাইতে না পারে, এই দোয়াটা আমাদের বেশি করে। বাস আমরা যেহেতু ছাত্র মানুষদেরকে সালাম দেব, মা বাবাদেরকে সালাম দেব, বন্ধু বান্ধবদেরকে সালাম দেব, মুসলমানদেরকে সালাম দেব, সব সময় সালাম দেব। এই সালামটা দিব সূরা নূরের 61 নং আয়াত। আল্লাহ বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا على أنفسكم تحية من عند الله মুবারাকা। আল্লাহ বলেন তোমরা যখন নিজের ঘরে পরের ঘরে প্রবেশ করো তখন তোমরা সালাম দিবা। একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দিবা, বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে সালাম দিবা, মা বাবার সঙ্গে দেখা হলে সালামের কথা কে বলছে? আমাদেরকে সৃষ্টি করছে কে? পড়ার কথা বলছে কে? সালাম দেওয়ার কথা বলছে কে? এবার দুষ্টামি করতে নিষেধ করছে কে? আল্লাহ কোরআনে বলেন,
واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير আল্লাহ বলছেন তোমরা দম্ভ ভরে জমিনের ভিতরে উপরে দৌড়াদৌড়ি করো না, চিক্কর বাক্কর করে আওয়াজ করে চলো না। কেননা চিক্কর বাক্কর বড় আওয়াজ করে চিল্লানো, অনর্থক চিল্লানো, এটা সবচেয়ে মনে রাখতে হবে নিকৃষ্ট আওয়াজ গাধাগুলোর আওয়াজ। সৌতুল হামির, গাধাগুলোর আওয়াজ হচ্ছে নিকৃষ্ট আওয়াজ। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে দৌড়াদৌড়ি করা যাবে? কথা বলা যাবে? চিৎকার করা যাবে? আল্লাহ আরো বলছে অনর্থক যে কথাগুলো মুখ থেকে বাইর হয়, এই কথাগুলো রেকর্ড হয়, অডিও ভিডিও হয়, এটা আপনার সামনে তুলে ধরবে। আপনি কি কখন কোন কথা বলতেছেন, কখন হাসতেছেন, কেন হাসতেছেন, খারাপ কথা শুনিয়ে হাসতেছেন, ভালো কথা শুনিয়ে হাসতেছেন কিনা, এগুলো আল্লাহ বলে দিছে। কি আল্লাহ কোরআনে বলে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে একটা ফেরেশতা দিয়েছে, রিজার্ভ, কবরে যাওয়ার আগ পর্যন্ত। সেই ফেরেশতা আপনার মুখের দিকে একবার ভিডিও ক্যামেরা সব সময় 24 ঘন্টা কবরে যাওয়ার আগ পর্যন্ত অডিও ভিডিও করে রাখতেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওই ফেরেশতা সব সময় তোমার ভালো মন্দ সব কথাগুলো রেকর্ড অডিও ভিডিও করতেছে। এই ছেলে, আমার কথা শুনতেছেন না? আমার দিকে তাকান। এই ছেলে, হাত ধরেন, আমার দিকে তাকান। প্রথমেই বলছি যদি কথা শুনলে ভালো লাগলে থাকো, না হলে চলে যাও। আমি পুরস্কার দেবো যে আমার এই কথাগুলো বলতে পারবে এখানে এসে, যেহেতু আপনাদের উদ্দেশ্যে বলা। এই জন্য মনোযোগ সহকারে শোনেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সাথে এক একটা ফেরেশতা আছে। ওই ফেরেশতা শুধু 24 ঘন্টার জন্য নয়, শুধু দিনের জন্য নয়, শুধু রাতের জন্য নয়, একবার কবর পর্যন্ত থাকবে। এই কেন থাকবে? যে আপনার মুখ থেকে কখন কোন সময় কোন কথা বাইর হয়, এগুলো সব অডিও ভিডিও হচ্ছে। এই জন্য আমরা যখন পড়ার সময় কথাবার্তা বলবো, বন্ধু বান্ধব যখন কথাবার্তা বলবো, হাসাহাসি করি, মস্করি করি, দৌড়াদৌড়ি করি, এগুলো সব কিন্তু ভিডিও হয়ে থাকে। কয়দিন বাঁচবো জানা না। এই জন্য চুপচাপ ভালো করে শোনেন কথাগুলো কি বলি। তাহলে দুষ্টামি করতে কে নিষেধ করছে? অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করছে কে? আল্লাহ। প্রত্যেকটা আয়াত বলতেছেন। কেমন? এবার আসেন কি পড়বো? আল্লাহ বলেন কি তেলাওয়াত করব, নামাজ কেন পড়বো, জিকির কেন করব, বাস কোরআন কেন পড়ব, আল্লাহ বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করেন, পড়েন। কি করেন? তাহলে কোরআন পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য কোরআন শিখতে হবে, ঠিক কিনা? আচ্ছা, এরপর কি করতে হবে? ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, পড়তে হবে। আপনারা নামাজে যান ঠিক, কিন্তু নামাজে ডিস্টার্ব করেন। শেষ করব, কথা বলবো। তাহলে নামাজ পড়তে হবে। তাহলে আপনারা বাড়িতে শুধু স্কুলেই পড়বেন, মাদ্রাসায় পড়বেন, নাকি বাড়িতেও পড়া লাগবে, তাই না? নামাজ পড়তে হবে। তাহলে নামাজ পড়তে কে বলছে? কোরআন তেলাওয়াত করতে বলছে কে? আল্লাহ। তাহলে এই আল্লাহর কথা শোনা লাগবে কি লাগবে না? আচ্ছা, নামাজ পড়ে লাভ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, সালাত অশ্লীল বেহাপনা কাজ থেকে দূরে রাখে।
ওয়ালাযিকরুল্লাহি আকবার, সর্বোত্তম জিকির আল্লাহু আকবারের জিকির। তাহলে আপনার ভিতরে আমার ভিতরে বাহিরে কি কল্পনা জল্পনা হচ্ছে সব জানে কে? ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার ভিতর কি হচ্ছে কল্পনা জল্পনা এগুলো সব কিছু জানে কে? মনে থাকবে। তাহলে আলহামদুলিল্লাহ আমি যা কথা বলেছি আপনাদের উপকারার্থে বলছি, যেহেতু আপনারা ছাত্র, হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। আল্লাহ আপনাদেরকে আমল করার, আমাকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেমন? আর আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকের কি দেব? সাড়া দেব। আল্লাহর 99টা নাম আছে, কি আছে? এই নাম হাত ধরেন, এই নাম ধরে আল্লাহকে ডাকবেন। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد رسولك رب زدني علما نافعا رب زدني علما نافعا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم إياك نعبد وإياك نستعين واجعل آخر بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.